ওকে, এবার আসবো আমরা যে টপিকটাতে, সেই টপিকটা হচ্ছে মোস্ট কমন কোশ্চিন। আপনারা যে কোনো যদি জব ইন্টারভিউয়ে যান, সেখানে লাগুক বা না লাগুক, আপনাদেরকে কোশ্চিনটা করবেই। এটা জাস্ট বুঝে যান, এটা আপনাদের প্রজেক্ট করার ক্ষেত্রে কোনো কাজেই এখন লাগবে না বা সেরকম কোনো প্রয়োজনীয়তা হবে না। সেই কনসেপ্টটা হচ্ছে কি, ক্লোজার। ওকে, ক্লোজারটা কি? ক্লোজারকে যদি হচ্ছে সিম্পল ভাবে আপনারা সার্চ করেন যে হোয়াট ইজ ক্লোজার বা এই টাইপের যে সকল আপনারা সার্চ দিবেন, তো এখানে দেখবেন অনেক একটু মানে এরকম থাকবে যে একটা ফাংশন, তার ভেতরে আরেকটা ফাংশন থাকবে, যেখানে দ্বিতীয় ফাংশনটা প্রথম ফাংশনের ভেতরের লোকাল বা লেক্সিক্যাল স্কোপ যেটাকে বলে, ভেতরের এনভায়রনমেন্টে থাকা ভেরিয়েবলের একটা রেফারেন্স বা সেই ভ্যালুটাকে ধরে রাখে। শুনতে খুবই ভেজাইল্লা লাগে, ঠিক আছে? তো এই জিনিসটার আমি একটু সিনটেক্সটা দেখাই দিই কিরকম। ফাংশন ধরেন এটা হচ্ছে আউটার ফাংশন লিখলাম, ধরেন এ কি করে, ধরেন এইখানে একটা লিখলাম, ধরেন হচ্ছে লেট এ ইকুয়াল টু লিখলাম ধরেন 1। ওকে, তারপরে কি করে, ধরেন এইটা আগে আমি সিনটেক্সটা লিখে ফেলি। এটা হচ্ছে ক্লোজারের সিনটেক্স। ক্লোজারটা বেসিক্যালি কি? ক্লোজার হচ্ছে একটা কম্বিনেশন অফ ফাংশন, যেখানে একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করে, যেখানে ভেতরের ফাংশনের কাছে বাইরের ফাংশনের এনভায়রনমেন্টে থাকা ভেরিয়েবল গুলা এক্সেস। ওকে, তো এইখানে আমরা জিনিসটা কি দেখবো, এটা এটা হলো আমাদের ক্লোজারের সিনটেক্স। ওকে, এটা আমাদের ক্লোজারের সিনটেক্স। এখানে কি করে, আমাদের একটা ফাংশন থাকে, যেই ফাংশনটা আমাদেরকে আরেকটা ফাংশন রিটার্ন করে। ওকে, একটা ফাংশন আরেকটা ফাংশন রিটার্ন করে, যেখানে বাইরের ফাংশনের আমাদের ইনফরমেশন গুলা থাকে। এখন এটা সিনটেক্স, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন কেটে দিয়ে একটা জিনিস বুঝাই। এটা হলো, ধরেন আমি অ্যারো ফাংশন দিয়ে বুঝাই, ঠিক আছে? ধরেন নাম দিলাম আউটার ফাংশন। এই জিনিসটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। ধরেন নাম দিলাম লেট কাউন্ট ইকুয়াল টু 0। ওকে, দিয়ে কনসোল লক করলাম, কাউন্ট। দিয়ে আমি যদি এটাকে বাইরে থেকে কল দিই, ধরেন 3 বার কল দিলাম, ঠিক আছে? দেখেন 3 বারই আমি কিন্তু কাউন্টের ভ্যালু 0 পাচ্ছি। ওকে, ধরেন আমি কি করলাম, এখানে লেট কাউন্ট ইকুয়াল টু 0 দিছি। তারপর আমি কি করলাম, কাউন্ট প্লাস প্লাস দিলাম, মানে 1 বাড়াই দিলাম। দেওয়ার পরেও যদি আমি আবার চালাই, 3 বারই দেখেন আমি কাউন্টের ভ্যালু 1 পাচ্ছি। এটার কারণ কি, জিনিসটা একটু বুঝেন। এখন এখানে হচ্ছেটা কি, যখনই আপনি একটা ফাংশনকে কল দিচ্ছেন, ফাংশনটার ভেতরে আসতেছে লেট কাউন্ট নামের একটা ভেরিয়েবল তৈরি হচ্ছে, সেই ভেরিয়েবলটার ভ্যালু 1 বাড়তেছে, বাড়ার পরে সেটা কনসোল হচ্ছে হয়ে ফাংশন থেকে বেরিয়ে আসতেছে। যখনই বেরিয়ে আসতেছে, তখন এর ভেতরে যাবতীয় যা কোড ছিল জাভাস্ক্রিপ্ট, সেটাকে ভ্যানিশ করে দিচ্ছে, অর্থাৎ তার মেমোরিতে কোথাও আর সেটা স্টোর নাই।
ঠিক আছে? আমি যতবারই এই আউটার ফাংশনকে কল দেই না কেন বা যতবারই আমি এই ফাংশনটাকে কল দেই, সে প্রত্যেকবার নতুন নতুন একটা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে সেটার ভেরিয়েবলের মান 1 বাড়াবে, তারপরে দেখাচ্ছে। এই জন্য 3 বার আমি কল দেওয়ার পরেও আমার কিন্তু কাউন্টের মান 1 2 3 দেখায়নি, আমাকে প্রত্যেকবার কাউন্টের মানই 1 দেখিয়েছে। কারণ যখনই একটা ফাংশন কল কমপ্লিট হয়ে যায় তখন এর ভেতরে থাকা সকল ভেরিয়েবল বা ভ্যালু গুলা মেমোরি থেকে ভ্যানিশ হয়ে যায়, সেটা স্টোর থাকে না। ক্লিয়ার সবাই এই জিনিসটা? ওকে। একটা ফাংশনের মধ্যে কল করলে একটা ভেরিয়েবল দিয়ে একটা মান বাড়াইছি, বাড়ানোর পর সেটাকে কনসোল করছি, এটাও আপনারা ক্লিয়ার না? 4 নাম্বার মাইলস্টোন একবার করে আসেন যান। ওকে। তো এই প্রবলেমটা সলভ করার সময় আমাদের সলভ করার জন্য আমাদের কাছে কি আসে? ক্লোজারের কনসেপ্টটা আসে। ক্লোজারটা কি করে? যে একটা ফাংশন আরেকটা ফাংশনকে রিটার্ন করে যেই ফাংশনের কাছে তার বাইরের ফাংশনের প্রত্যেকটা এনভায়রনমেন্টের ভেরিয়েবল স্টোর থাকে। এটার জন্য আমি কি করি? ধরেন একটা, এটা তো আউটার ফাংশন লিখছি তাই না? এটার ভেতরে আমার কাউন্ট ছিল যেটা, এটাকে রাখলাম এভাবেই। যে এইখানে আমি আরেকটা কাজ করি, সেটা হলো রিটার্ন করি। একটা রিটার্ন করব কি? রিটার্ন করি হচ্ছে, ধরেন একটা ফাংশন বানাই, ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন বানাই, কনস্ট্যান্ট দিলাম, ধরেন নাম দিলাম ইনার। এর কাজ কি? এর কাজ হচ্ছে কাউন্টের মানটা এক এক করে বাড়ানো, বাড়িয়ে কনসোল লক করা কি কাউন্টের মানটা। ওকে। দিয়ে আমি কি বলেছিলাম, দ্বিতীয় ফাংশনটাকে সে রিটার্ন করে। তো আমি এখানে কি করলাম, রিটার্ন করলাম ইনারটাকে, মানে আমার ইনার যে ফাংশনটা। এখন আমরা যদি কোনো ফাংশনকে কল করি এবং সেই ফাংশনটা যদি আমাদেরকে কোনো কিছু রিটার্ন করে, ঠিক আছে, কোনো কিছু যদি রিটার্ন করে, সেটা আমাদেরকে কি করতে হয়? এটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়। ধরেন আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম কি, আউটার ফাংশনকে কল দিলাম। এখন কল দেওয়ার পরে কনসোল লগ যদি আমি দেখি যে আমাদের সেটা কে কি রিটার্ন করলো, ধরেন টাইপ অফ যদি এক্সট্রা আমি দেখার চেষ্টা করি, দেখেন এটা কি বলছে, টাইপ কি বলছে দেখেন তো, ফাংশন। অর্থাৎ আমি এই ফাংশনকে কল করলে যেই জিনিসটা আমাকে রিটার্ন করতেছে সে নিজে একটা ফাংশন, ঠিক আছে? তো দেখেন এখানে চলে আসলো। এইবার আমি কি করব, এই তো এক্স কে তো আমি পেয়ে গেছি তাই না? এবার এক্স কে পাওয়ার ফলে আমি কি করব, এবার এক্স কে আমি কল দিব। এক্স কে আমি কল দিলাম। এক্স কে কল দিলে কি হয় দেখেন, এটা কত আসলো, কাউন্টের মান 1 আসলো। আমি যদি এক্স কে যদি আরেকবার কল দিই, আবার কি এক আসবে? 1 কিন্তু আসে নাই, দেখেন এক্স এর মান আমার 2 চলে আসছে। এটার কারণ কি জানেন? কারণ আমি কি বলেছিলাম যে জাভা স্ক্রিপ্টে যদি কোনো ফাংশনকে কল করা হয়, ফাংশনের কাজ শেষে সেই ভ্যালুগুলোকেও সে কি করে, ভ্যানিশ করে দেয়। কিন্তু যদি এরকম একটা সিনট্যাক্স আসে যেখানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ব্যবহার হচ্ছে এবং সেই ফাংশনের কাছে তার কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, তার ভেতরে কোনো একটা তার লোকাল স্কোপে কোনো ভেরিয়েবল আছে এবং সেটার এক্সেস করা হচ্ছে এখান থেকে, তারা জাভাস্ক্রিপ্ট এতটাই স্মার্ট যে সে বুঝে যায় যে এই ভেরিয়েবলটা আমার ব্যবহার করা হবে বারবার। ওকে। আমার এটা বারবার যেহেতু ব্যবহার হবে, তাই আমি এটাকে ভ্যানিশ করব না, আমি এটাকে আমার মেমোরিতে ধরে রাখবো। জাভাস্ক্রিপ্ট অটোমেটিক এটা তার স্মার্টনেস থেকে এই জিনিসটাকে ধরে রাখে, কারণ আমি এই ফাংশনের ভেতরে এটাকে এক্সেস করতেছি আমি, তাই এটাকে সে ভ্যানিশ করতেছে না। এটার মজার কারণ হলো যে কি, যে আমরা যতবার আউটার ফাংশনকে কল দিব তাদের জন্য আলাদা আলাদা একটা করে মেমোরি অ্যাড্রেস তৈরি হবে, যেখানে এই কাউন্টের একটা আলাদা আলাদা রেফারেন্স থাকবে। এটা বোঝার জন্য কি করতে পারি, ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে x1 একটা, ঠিক আছে? আরেকটা ধরেন ফাংশন কল দিলাম x2, ঠিক আছে? এখানে কি হলো দেখেন, x1 একটা কল দিলাম, x2 একটা কল দিলাম, অর্থাৎ দুইটা এর মেমোরি অ্যাড্রেস তৈরি হয়ে গেল এই ফাংশনের মাধ্যমে। x1 একটা ফাংশন, x2 একটা ফাংশন। এখন আমি যদি ধরেন x1 কে আমি 2 বার কল দিই, ধরেন
দুইবার কল দিলাম, কল দেওয়ার পরে এবার যদি আমরা দেখার চেষ্টা করি ক্লোজারটাকে, তাহলে দেখেন কি হচ্ছে, এক হচ্ছে, কাউন্ট কত আসলো, 2 আসলো। ধরেন x1 কে আমি যদি আরেকবার কল দিই, তাহলে কি আসবে বলেন তো, 3 আসবে, কারণ সে মেমোরিতে ধরে রাখছে কাউন্টের ভ্যালুটা। এখন ধরেন x কে 3 বার কল দেওয়ার পরে আমি যদি x2 কে কল দিই একবার, খেয়াল করে দেখবেন x2 এর ভ্যালু কি চলে আসছে, 1 চলে আসছে। কারণ কি জানেন, কারণ আমি যখনই এটার দিয়ে একটা ভেরিয়েবলে এই ফাংশনটাকে কল দিয়েছি, x1 এর জন্য একটা আলাদা মেমোরি অ্যাড্রেস তৈরি হয়ে গেছে, যেখানে মেমোরিতে এই কাউন্টের একটা ডিফারেন্ট একটা কাউন্টের ভ্যালুটাকে সেট হয়ে গেছে এবং সেটাকে ধরে রাখতেছে। আবার x2 দিয়েও যখন আউটার ফাংশনকে আমি কল দিচ্ছি, সেটাকেও মেমোরির একটা নির্দিষ্ট পজিশনে আমার এটাকে ধরে রাখতেছে। ঠিক আছে? না ভাই, এক্স কনসোল হবে না, স্প্যাম করার কিছু নাই, কারণ আমি এক্স এখান থেকে রিটার্ন করছি না, আমি এখানে ডিরেক্ট কনসোল করে দিচ্ছি, তাই আমাকে এটাকে কনসোল করার প্রয়োজন নাই, আমি ফাংশন কল দিলেই এখান থেকে ইনারটা কল হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আমরা যতবার একটা করে ভেরিয়েবল তৈরি করব, ততবার একটা একটা করে আলাদা আলাদা আমাদের এনভায়রনমেন্ট তৈরি হবে, যেখানে কাউন্টের প্রত্যেকবার আলাদা আলাদা রেফারেন্স রাখা হবে, আলাদা আলাদা ভ্যালুর স্টোরেজ করে রাখা হবে। আমি যতবার x1 কে কল দিব, প্রথম x1 এর যে মান যেটা ছিল সেটার সাথেই বারবার বারবার যোগ হতে থাকবে। x2 কে যখন কাউন্ট দেবো, তখন x2 টাও আলাদাভাবে যোগ হওয়া শুরু হবে। অর্থাৎ x1 এর সাথে x2 এর কোনো সম্পর্ক কিন্তু নাই। দেখেন, x1 কে 3 বার দিয়েছি, 1 2 3 হয়েছে। আমি যখন x2 কে কল দিয়েছি, সেটা কিন্তু আলাদা হচ্ছে। আমি যদি x2 কে আবার কল দিই, তাহলে কিন্তু দেখেন, x1 3 বার দেখিয়েছে, x2 2 বার দেখাবে। এই যে দেখেন, 1 2 3 আলাদা ভ্যালু, এই যে দেখেন 1 2 আলাদা ভ্যালু। এইটুকুই কাজ। অর্থাৎ এটা কি, closure is the combination of function where one function returns another one and the inner function has the access to its lexical scopes variable. এবং এটা ভেজাল্লা একটা ডেফিনিশন আছে। এর বাংলা কথা হচ্ছে যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন থাকবে, যেই ফাংশনটার কাজ হবে তার বাহিরের যে প্যারেন্ট ফাংশন, সেই ফাংশনের ভেরিয়েবল গুলার এক্সেস সে ধরে রাখবে, সেটাকে ভ্যানিশ হতে দিবে না সে। এটুকুই। এটা পরবর্তীতে যখন আপনারা একটু ইউটিউবিং করবেন বা নিজেরা প্র্যাকটিস করবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের 6 নাম্বার মাইলস্টোনের ইয়াতে দরকার পড়বে না। ঠিক আছে?